না না, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি নিজে মুখে কোনোদিন কিচ্ছু বলবো না। কিন্তু কি বল দেখি, পাপ তো আর চাপা থাকে না, একদিন না একদিন ঠিক বেরিয়ে আসবে, ঠিক বেরিয়ে আসবে দেখিস। হয়তো গতকাল যে ঘটনাটা ঘটেছে সেখান থেকেই শুরু। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি দাদার ক্ষতি চাই না। আমি তো আমার গোটা জীবনটা স্যাক্রিফাইস করেছি শুধুমাত্র আমার মায়ের জন্য। দাদাকে আমি ভালোবাসি না তা তো নয়, ও তো আমার দাদা, আমার নিজের রক্ত। কিন্তু আমি ওকে যতই ভালোবাসি, যতই রেসপেক্ট করি, আমাকে শুধুই ঘেন্না করে। আমাকে নিজের মুখে কি বলেছে জানো? আমাকে বলেছে যে আমাকে সহ্য করতে পারে না, ওকে হিংসে করে। বিশেষ করে আমার মনের মধ্যে এরকম কিচ্ছু নেই, আমি এরকম বিশ্বাস করি না, এরকম বিশ্বাস রাখি না ওর প্রতি। এই সমস্ত ঘেন্না, বিদ্বেষ, আমার প্রতি রাগ, হিংসে, সমস্তটা দাদার তরফ থেকে, আমার তরফ থেকে নয়। ওই তো আমাকে ওর পরম শত্রু বলে মনে করে। জানি জানি জানি, সব জানি, আমি সব জানি। কিন্তু বাবা, ও যা করছে আমার সঙ্গে, সেটা তো খারাপ দিকেই যাচ্ছে বলো। আমি একদম চাই না বাবা, কখনো চাইনি যে ভাই ভাইতে যুদ্ধ হোক, বাড়ির ভেতর একটা কুরুক্ষেত্র হোক। দেখো বাবা, আমি চাই না ওর সঙ্গে কোনো রকম ঝামেলা যেতে। কিন্তু হ্যাঁ, আমি আবারও বলছি, আমি যা করছি, যতটুকু করছি, যা স্যাক্রিফাইস করছি, সেটা শুধুমাত্র মায়ের জন্যে। আর আমার জন্মদাত্রী মায়ের জন্য আমি সব করতে পারি। বলছি দাঁড়াও, আগে বলো জামাইবাবু কোথায়? আরে মিসদা তো বোধহয় নিজের রুমে আছে, আর বৌদি তো গেছে পুজোর দোকানে। এখানে এই সবটা হয়ে গেছে, সবটা কিন্তু সারপ্রাইজ, এখন কিছু বলা যাবে না। এমন চেঁচামেচি করছিস, পুরো বাড়ি মাথায় উঠে দিয়েছিস, কি ব্যাপারটা? তুমি এখানে এদের মাঝখানে কেন চেঁচামেচি করছো বলো তো? বুঝতে পারছি না আমি। ওসব ছাড়। চারিদিকে কেমন একটা সুন্দর গন্ধ ছড়িয়েছে না? আছিস? সুন্দর গন্ধ আছিস না? হ্যাঁ। কিসের গন্ধ? সুন্দর গন্ধ। আরে কোথায় গন্ধ? কিসের গন্ধ? আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। এক্স্যাক্টলি, আমি সেটা তো বলছি। বৌদি, আরে আমি তো পাচ্ছি। কি সুন্দর গন্ধ, অসাধারণ, বিউটিফুল। কি বলছো তুমি? কোথায় গন্ধ, কিসের গন্ধ? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে জামাইবাবু, এইভাবে গন্ধ শুকলে পাবে না। হ্যাঁ, আরে এই গন্ধ মনের চোখ দিয়ে ফিল করতে হয় মেজদা, তাই তো? কি বলছে এসব? আমি কিছু বুঝতে পারছি না তো। হ্যাঁ, এই জন্ত কি বলছে? কিসের গন্ধ? কি বলছিস তোর? একটু স্পষ্ট করে বলবি। এই তোর গোয়েন্দার চোখ মহারাজ। হ্যাঁ, এই কালকে তুই দাদাকে একবার কিস্তি মাত করে দিলি, একটা সিম্পল জিনিস বুঝতে পারছিস না? আর তাকিয়ে আছে বৌদি, এর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলে দিচ্ছি। একদম ঠিক বলেছিস। তুই চতুর্দিকে কেমন একটা পুজো পুজো গন্ধ পাচ্ছিস না? পুজো গন্ধ। ও পুজো গন্ধ? বললেই হয়। আমি কি করে বুঝবো? কি করে বুঝবো আমি? কেন, বাইরেটা বেরিয়ে দেখুন না, কেমন একটা পুজো ফিল পাবে। আহা, আমার দাদা তো পুজো ফিল পায় না, আমার দাদা পায় পূজা ফিল। পূজারিনী, পূজারানী, মহারানী। তুই বেশি পেকে গেছিস না? না না, তুই এদিকে আয়। শোন, তুই অনেকবার বেড়েছিস। না বাঁচালে কিন্তু আমি সিক্রেটটা ফাঁস করে দেবো।
সিগারেট ছেড়ে দাও ছেড়ে দাও ওদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আস্তে আস্তে এখনো বিশাল কাজ বাকি। অনেক কাজ। কি কাজ? মানে হচ্ছে কি আমরা সবাই মিলে ঠিক করেছি আর কি শোন না শোন না কি ঠিক করেছো? আমরা সব পেয়েছি ক্লাব এবার থেকে দুর্গাপূজা করবে মানে আমাদের সব পেয়েছি ক্লাব, দুর্গা পুজো, সার্বজনীন বারবারই, দারুণ ব্যাপার। তা সেটা এতক্ষণ ধরে না বলার কি ছিল, বলে না কেন? আরে বাবা আমি তো সারপ্রাইজ দেবো ভেবেছিলাম হ্যাঁ কিন্তু পুজোর তো আর কয়েকটা দিন মোটে বাকি। এ, ঠাকুর কোথেকে পাবো? ঠাকুর আমরা বায়না দিয়ে এসেছি ও বাবা, ঠাকুরও বায়না দেওয়া হয়? তা আমাকে বলা হয়নি তো। তুমি যেন আমাকে সব কথা বলো। এই যে কালকে সাজটা বলেছো ওটা তো ব্যাস তাহলে হয়ে গেল, সোদবোধ ঘোড়া। এই আবার তাছাড়া কি করে বলতাম বলো তো, পরপর যা ধকল যাচ্ছে তাই সকাল থেকে আর ডিস্টার্ব করতে চাইনি তোমায়। বলছি প্যান্ডেল বানানো থেকে শুরু করে বাকি সব কাজ কিন্তু করতে হবে, সেগুলোর দায়িত্ব কিন্তু সব কিন্তু কি মানে আমার? হ্যাঁ, আর ফুলের দায়িত্ব আমার। তার কোনো চিন্তাই রইল না। ওদিকটা ও দেখে নেবে, এদিকটা আমি দেখে নেবো, পূজা করে জমে যাবে তো। বাবা বাড়ির মধ্যে তো মাছের বাজার বসিয়ে দিয়েছিস। হ্যাঁ কি রে, বাড়িতে মা নেই বলে কি সাপের 5 পা দেখেছিস নাকি? মা নেই? মা কোথায় গেছেন? মা একটু মামামের বাড়িতে গেছে। না মানে কাউকে কিছু জানায়নি, শুধু বাবাই জানতো। ইনফ্যাক্ট আমিও পরেই জেনেছি। তাহলে তো ফিরবেন নিশ্চয়ই। এ আবার কেমন কথা, ফিরতে তোমাকে হবেই। যদি একান্ত না ফিরতে যায় আমি নিজে যাবো, গিয়ে মাকে নিয়ে আসবো। হুম, ভালোই বললি, তোর জন্য মা বাড়ি ছেড়ে চলে গেছে, তুই নাকি ফিরিয়ে আন। কি কনফিডেন্স তোর, মানতে হয়। কার জন্য বাড়ি ছেড়ে গেছে সেটা তোকে আর বলতে হবে না দাদা। তোর মুখে অ্যাটলিস্ট এই কথাটা আর মানায় না। যাই হোক, তোর সাথে আমি আর কথা বলাতে চাই না, তুই যা। এই আমিও তোর সাথে কথা বলতে চাই না। আচ্ছা বলছি শোনো না, মায়ের সাথে একটু দেখা করতে গেলে হয় না? যতই হোক নিজের সংসার তো, নিজের সংসার এভাবে ফেলে রেখে চলে যাবেন, এটা তো কোনো কাজের কথা নয়। বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। পূর্ণিমা কয়েকটা দিনের জন্য একটু গেছে, ওর যখন মন চাইবে ও ঠিক চলে আসবে। কেউ যদি স্বেচ্ছায় নির্বাসনে যেতে চায় তাকে না তার মতন থাকতে দেওয়া উচিত, বেশি নাক গলানো উচিত নয় সবকিছুতে। বাবা তুমি পূজাকে তো বকাবকি করো না প্লিজ। মহারাজ আমি বলছি আমরা এখন আসি, ঠিক আছে? ক্লাবে অনেকগুলো কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে তো। তুই সময় বুঝে একবার আসিস। হ্যাঁ কেমন? আসছি রে, আসছি বৌদি। চল। এইভাবে চলতে দেওয়া যাবে না।
সবার মুড ঠিক করতেই হবে। তাই এবারে দুর্গাপূজায় আমার মিশন হ্যাপি ফ্যামিলি জিন্দাবাদ। আর আমার চ্যালেঞ্জ মিস্টার কুলকে সুপার কুল বানাবো। শুরু হবে আমাদের উড়ান। গল্পের নামই উড়ান, অভিমান জমে অফুরান, লিখে চলে তবু জীবনের গান। সইব না আর অবহেলা, এলো জবাব দেওয়ার বেলা, এবার ফিরবে হারানো সেই সম্মান। উড়ান, আমাদের নতুন প্রজেক্টের নাম হলো উড়ান। উড়ান? হ্যাঁ। নতুন প্রজেক্ট মানে? এ মহারাজ, তুই কি আবার নতুন কোনো অ্যাপ বানাতে যাচ্ছিস নাকি? না 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 না, এসব করবি না তুই। আমার কথাটা শোনো না, এটা কোনো অ্যাপ নয়। উফ, এটা হলো দুস্থ মানুষদের জন্য অ্যাম্বুলেন্সের সার্ভিস। অ্যাম্বুলেন্স সার্ভিস? হ্যাঁ, অ্যাম্বুলেন্স সার্ভিস। মানে সেই আমার ছাত্র আছে না, বাপ্পা, তুমি চিনবে না, ওই ছোট্ট ছেলে বাপ্পা, ওর বাবার একবার খুব শরীর খারাপ হয়ে গেল। আমি তো তখন একেবারে, বুঝতে পারছো, খেয়ে একেবারে আউট। সেই অবস্থায় আমাকে নিয়ে গেছে। তা আমি কি করবো, অনেক গাড়ি খোঁজার চেষ্টা করলাম, অ্যাম্বুলেন্স খোঁজার চেষ্টা করলাম, কিছুই পাওয়া গেল। আমি কাঁধে ফেলে তাকে নিয়ে হসপিটালে গেছিলাম। সেদিন থেকে আমি ঠিক করেছিলাম